নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, MOPM মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, 3DAG এবং অন্যান্য বিভিন্ন কোর্সেসের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট যে তাদের ফর্ম ফিল আপ প্রসেসটা। তো তোমাদের ফর্ম ফিল আপের যে প্রসেস, সেটার ডেট কিন্তু প্রথমে করা হয়েছিল 15 মে 2024। তারপর সেই ডেটটা এক্সটেন্ড করে করা হয় 31 মে 2024। এবার সেই হিসেবে আজকে হচ্ছে 2 জুন। তো যদি তোমাদের ডেট আরও এক্সটেন্ড করার কোনো কথা থাকতো, সেক্ষেত্রে সেটা অবশ্যই তোমাদের 31 তারিখে রাতে বা তার আগেই জানিয়ে দেওয়া হতো। এখন অবধি যা অফিসিয়াল আপডেট, ডেট এক্সটেন্ড করার কিন্তু কোনো কথা কাউন্সিল আর বলেনি। ফলে যদি আমি বলতে যাই, তাহলে তোমাদের অফিসিয়াল যে ফর্ম ফিল আপ প্রসেস, সেটা কিন্তু এন্ড হয়ে গিয়েছে। এরপর সবার প্রথমেই যেটা তোমাদের মাথায় আসবে যে দাদা, অফিসিয়াল ফর্ম ফিল আপ ডেট তো শেষ হয়ে গেল, তাহলে এর পরবর্তী প্রসেস কি? তো যে সমস্ত স্টুডেন্টরা এই ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করেছিলে বা করেছো, তারা কিন্তু অবশ্যই তাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। তো দাদা, র্যাঙ্ক কার্ড আমি কবে পাবো? তো দেখো, মিনিমাম তোমাদের এই যে ফর্ম ফিল আপ শেষ হওয়ার 15 দিনের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তোমাদের 10 থেকে 15 দিন, আমি ধরে রাখছি যে তোমাদের 15 জুন এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। যদিও অফিসিয়াল এখনও কোনো আপডেট নেই, বাট আমি প্রত্যেক বছরের ট্রেন্ড হিসেবে বলছি যে তোমাদের 15 জুনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড, সেটা কিন্তু পেয়ে যাবে। তো র্যাঙ্ক কার্ডে তোমাদের র্যাঙ্ক থাকবে, আর কি কি ডিটেলস থাকবে সেটা কিন্তু আমার ভিডিও আছে, আমি ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, এই যে তোমাদের র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পরে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রসেস হচ্ছে চয়েস ফিলিং, অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড কাউন্সিলিং প্রসেস। তো এইটা একটা লং অ্যান্ড লেন্দি প্রসেস। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই যে চয়েস ফিলিং করো, তারপরে তোমাদের যে কাউন্সিলিং হয়, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, স্পট কাউন্সিলিং আবার ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে হয়ে থাকে। অর্থাৎ এটা একটা লং টার্ম প্রসেস। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলবো যে তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ডের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের। এবার আমার মনে খালি একটাই প্রশ্ন রয়ে গেল, যে প্রশ্নটা হয়তো তোমাদের অনেকেরই, যে এখনও কিন্তু অনেক স্টুডেন্টের যে ভ্যারিফিকেশান স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে। তো তাদেরকে আমি বলেছিলাম যে স্টেট কাউন্সিলের হেল্প ডেস্ক আইডিতে তোমরা নিজেদের সমস্ত ডকুমেন্টস সহ মেল করবে। অনেকেই করেছো, অনেকে করনি। আশা করি তোমাদের জিনিসগুলো আগে বেশি করে দেখা উচিত স্টেট কাউন্সিলের। এই জিনিসগুলো নিয়ে স্টেট কাউন্সিল কিন্তু অনেকটা ছেলেখেলা করছে, যেটা উচিত নয় একদমই। তো সেক্ষেত্রে আমি বলবো, তোমরা যারা মেল করনি তারা কিন্তু মেল করে দিও। আশা করি 2-1 দিনের মধ্যে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। আর র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেলে আর কিন্তু কোনো উপায় থাকবে না যাদের ভেরিফিকেশান স্ট্যাটাসগুলো পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে। তাই একটু সাবধানী হও, মনোযোগী হও, এবং অবশ্যই তোমরা কিন্তু, তোমাদের বলে দিলাম যে তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা রয়েছে সেটা উইদিন 15 ডেজ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের এই যে চয়েস ফিলিং যদি প্রসেস বলি, সেটা কিন্তু প্রায় 1 মাস মতো চলে, এবং তারপরে কাউন্সিলিং প্রসেসে আরও তুমি ধরো 1.5 মাস। অর্থাৎ টোটালে যদি 15 জুন তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়, তো 15 জুন থেকে 30 জুলাই পর্যন্ত কিন্তু বা তোমাদের আগস্ট অবধিও যেতে পারে, তো কাউন্সিলিং প্রসেসটা চলবে। সেপ্টেম্বরে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট তাদের কিন্তু কলেজে ডাইরেক্ট ক্লাস করতে পারবে, তাদের অ্যাডমিশন হয়ে যাবে, এটা আমি একদম শিওর। তো সেক্ষেত্রে তোমাদের কাছে এখন জুলাই এবং আগস্ট এই 2 মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেবে। তো তোমাদের প্রত্যেকটা ধাপে কিন্তু এই চ্যানেল থেকে সমস্ত রকম সাহায্য করা হবে তোমাদের জন্য। প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি কিউএনএও আনার চেষ্টা করছি, ফলে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকো।
এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের মনে হয় যে ইনফরমেশানগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলি প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।